যেহেতু আমরা আমাদের বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসলে আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি যা আমাদের বাস্তবতা দেখায়। যে মানুষ বাস্তবতাকে ভুলে যায় সে মানুষ জীবন যুদ্ধের মাঝে সমুদ্রের ডিঙির নৌকার মতো ভেসে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো জিএফ জান্নাত ফেরদৌস পেজ থেকে আমি জান্নাত আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটা থাকবে দিন আমি কি করেছিলাম সেটাই থাকবে আজকে ফুল ভিডিও। জীবনে চলার পথে অনেক ধরনের বাধা আসবে, অনেক ধরনের সমস্যা আসবে, তাই বলে কি আমি বসে থাকবো? না, কখনোই না। আমাকে সামনের দিকে যেতেই হবে, যেতেই হবে মানে যেতেই হবে, সামনের দিকে এগোতে হবে। আর যদি আমি পিছনের কথা নিয়ে বসে থাকি তাহলে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যাই হোক, আজকে আমার মা এখানে স্পেশাল কিছু কিছু খাবার রান্না করছে আর আমি এখানে আম্মাকে কিছু কিছু কাজে হেল্প করেছিলাম। যদিও আম্মা আজকে আমাদের সাথে চিংড়ি মাছের কোপ্তা রান্না করবে, যার জন্য এখানে নারকেলের দুধটা তৈরি করে নিচ্ছিল আর এখানে যে পাটায় শিল পাটাতে সুন্দর করে বেটে বেটে নিচ্ছিল আর আমি দেখছিলাম। কত যে ভালো লাগছিল। আসলে আমরা সহজভাবে সব কিছুই করতে চাই, কিন্তু একটু কষ্ট করে কঠিন করে কাজ করে খাবার যে মজাটা অন্যরকম সেটা আসলে সে কাজ করার পরেই বোঝা যায়। এর মাঝখানে আমার বাসার কিছু কাজগুলো আমি হাতে সেরে নিয়েছিলাম, আমার রুমটা একটু গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার আম্মু যে রান্না কাজগুলো এগুলো করছিল আর আমি পাশাপাশি আমার রুমটাগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। কারণ রুমের পরিপাটি থাকলে নিজের কাছে মনের কাছে অনেক ভালো লাগে, স্বাচ্ছন্দ্য লাগে, থাকতে ভালো লাগে। আমি মনে করি সবার কাছেই এমনটাই লাগে, কারণ সাজানো গুছানো সংসার পরিপাটি বিছানা থাকতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর অগোছালো কিছু পরিবেশ থাকলে সেই পরিবেশটা মেনে নেওয়াটা খুবই কঠিন। তাই আমি খুব সুন্দরভাবে আমার রুমটাকে পরিপাটি করে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে সাজানো গোছানো সংসারটা কত ভালো না দেখতে। আর এদিকে আম্মু পাটায় বেটে নারকেলটাকে খুব সুন্দরভাবে এটা বেটে নিচ্ছিল। এই নারকেল দুধ দিয়ে আজকে চিংড়ি মাছের কোপ্তাটা রান্না করা হবে আর এই কোপ্তাটা রান্না করার পরে দেখাবো, রান্নাটাও দেখাবো পরবর্তীতে রান্নাটা কিভাবে করছিল। আর এই রান্নাটার পরবর্তীতে রান্নার পর্যায়ে চলে গিয়েছি আমরা। রান্না করছিল আম্মু আর আমি একটু টুস করে ভিডিও করে নিচ্ছিলাম। তাই আম্মুর কাছ থেকে শিখেও নিচ্ছিলাম যে পরবর্তীতে যাতে আমি এভাবে রান্না করে খেতে পারি আম্মুর মতো। কারণ আম্মু তো সবসময় আমাকে রান্না করে খাইয়ে দিবে না, আমাকেই করে খেতে হবে, হয়তোবা সাময়িক সময়ের জন্য, এটাই বাস্তবতা। আর শুরুতেই শিলপাটাতে যে মশলাগুলো বেটে নিয়েছিল সেই মশলাগুলো খুব ভালোভাবে কষাচ্ছিল এবং সাথে নারকেলের দুধটাও দিয়ে দিয়েছিল। কারণ এই মশলাটা যত ভালো করে কষানো যাবে আর ততই মজাটা বেড়ে যাবে। আর এখানে আস্তে আস্তে কিছু রসুনও দিয়েছিল। আর হ্যাঁ, আজকের রান্নাতে শুধু চিংড়ি মাছ ছিল না, আজকের রান্নাতে কি কি ছিল সেটাও বলে দিচ্ছে। আজকের রান্নাতে শুরুতে দেখেছেন গরুর মাংস ছিল, চিংড়ি মাছ ছিল এবং করলা ভাজি ছিল আর সাথে ছিল ডাল এবং সাথে ছিল একটা কলার ভর্তা। তো যাই হোক, সবকিছু ক্যামেরার মধ্যে তুলে ধরতে পারিনি। তো ভিউয়ার্স, আজকেই তো চিংড়ি মাছটাই, শুধুমাত্র চিংড়ি মাছের স্পেশাল খাবারটাই আমি চিংড়ি মাছের কোপ্তাটা রান্নাটা দেখিয়েছি, বাট অসম্ভব সুন্দর হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর একটু ছোট্ট ফ্যামিলির পাশে আপনারা সবাই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার তরফ থেকে আমার সকল ফেসবুক সহকর্মী এবং সকল ফেসবুক কলিজার ভাই বোনদের জন্য শুভকামনা, অনেক ভালোবাসা থাকবে।